স্কুলে একবার ফোন করো না। স্কুলে? তারপর অন্য কেউ ধরলে তাকে তো কিছু বলতেও পারবো না। না না, সে খুবই লজ্জার বিষয় হবে। বাবা, বাবা অতীশের কাছে শুনলাম শ্রীভূমিতে নাকি ঝিলিক রয়েছে। ও, তাই শুনে তোর বুঝি খুব আনন্দ হচ্ছে রে বড় খোকা? না না মা, আনন্দ হবে কেন? তবে মাঝে মাঝে যে ওর কথা মনে পড়ে না তা তো নয়। চিন্তা হয় ও কোথায় আছে, কেমন আছে, তাই আর কি। ভালোই থাকবে, মায়ের সঙ্গে যখন আছি তখন। মা? হ্যাঁ মা। তোরা কি ভেবেছিলি এমনি এমনি ও দত্তক হতে রাজি হয়নি? আছে আছে, আগে না যাবার কারণ আছে। ঝিলিক আসুক তারপরে বলছি। এই তো ঝিলিক এসে গেছে। এবার চলুন। না মনীষ, তুমি আর মেজ বৌমা ঝিলিকের 2 হাত ধরে ঝিলিককে নিয়ে আগে আগে যাবে। ও, এই দৃশ্যটা দেখার আমার অনেক দিনের সাধ। কিরে চল। কিরে, হাত ধর। চল ঝিলিক, দেরি হয়ে যাচ্ছে তো। না, আমি তোমাদের হাত ধরবো না। আমি কোথাও যাব না, কোথাও যাব না। কি হলো ঝিলিক? না, আমি তোমাদের মেয়ে হব না। না না মা, তোমার কথা ভুল হচ্ছে। দেখো, ঘটনাটা এরকম ঘটেছিল ঠিকই, কিন্তু ঝিলিক বিদিশার জন্য ব্যাপারটা এড়িয়ে গিয়েছিল। তাছাড়া ও তোর বাবার কথাও বলেছিল। তা মা যদি থাকে তাহলে বাবারও থাকার কথা। আচ্ছা ঠিক আছে, আমি মনীষকে একটা ফোন করছি, ওকে ওকে জানতে বলছি ও বাবা আছে। কিন্তু মনীষকে তো ফোনে পাওয়া যাচ্ছে না দেবেশ। ও, আমারও মনে হয় মা, ও এ বাড়ির কথা ভেবেই মা বাবার কথা বলেছিল, যাতে ওকে দত্তক নিতে না হয়। তাছাড়া মা, তোমার মনে আছে এই বাড়িতে যখন গয়না চুরি হলো তখন ঝিলিককে কি হেনস্থা হতে হয়েছিল? পিসিমণি তো ছিলই, তার সঙ্গে এসে জুটলো আমার শালাবাবু। বৌদি গো, তোমরা এখনো বুঝতে পারছো না গো যে কে চুরিটা করেছে? তুমি বুঝতে পেরেছো? বুঝতে না পারা কি আছে? বুঝতে না পারা কি আছে রে দেবেশ? হ্যাঁ, এটা একেবারে জলের মতো পরিষ্কার। তার মানে ওই লোডশেডিং এর দিন সন্ধ্যেবেলায় এই কথাটা শুনেছে। বৌদি গো মনীষ ভেবে কথাগুলো বলেছে, আর কেউ মনীষ হয়ে কথাগুলো শুনে ফেলেছে। পরে চাবিটি সরিয়ে ব্যাস সিন্ধুকে সব কিছু ফাঁকা করে দিয়েছে। এতে তো বাচ্চাও বুঝতে পারে। একদম ঠিক, একদম ঠিক কথা বলেছো তুমি ঠাকুরজি। তার মানে আমরা যেদিন মন্দিরে গেলুম সেদিন চুরিটা হয়েছে। হ্যাঁ, অসম্ভব, এ হতেই পারে না। আমি তো সেদিন সারা দিন বাড়িতে। দাদা গো, তুমি কি বসে বসে ঘরে সিন্দুক পাহারা দিয়েছিলে গো? সিন্দুক তো এই ঘরেই পড়ে রয়েছে। কতক্ষণ ছিলে তুমি এই ঘরে দাদা গো? ছিলাম না। একদম কোনো কিন্তু নয়। সেদিন যারা যারা বাড়িতে ছিল সকলকে জেরা করা হবে। তুমি সবাইকে জেরা করবে? সেদিন যারা বাড়ি ছিল তাদের করা হবে তাই বলেছি। ওই তো ওই পারুলের মা ছিল, ঝিলিক ছিল, দাদা গো ছিল। তারপর তোমরা সবাই মিলে ঝিলিকের ঘরে গেলে। দেখো আমি কিন্তু কিচ্ছু ধরিনি। তুমি বললে তারপর শুরু করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মা, ও দীপু, তুই শুরু করিস নি কেন? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন?
আরে তোর ভয় কিসের? দেখ দেখ দেখ, সব খুঁজে দেখ, ভালো করে খুঁজে দেখ। দেখ দেখ খোঁজো, খুঁজে দেখো। দেখ রে দীপু, দেখ খুঁজে। আয় মে সর সর শিগগির, খুঁজে খুঁজে দেখো। ঝিলিকের ঘরে কিন্তু গিনিটা পাওয়া গিয়েছিল না। সবাই ভাবলো ঝিলিকি চোর। একটা প্রতিবাদ করলো না মেয়েটা। আমি ওকে আলাদা করে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তাও কিচ্ছু বললো না। ওমা, সুটকেসটা তো ভালো করে দেখলেই না। ও মা, তাই তো দীপু, তুই ঠিক বলেছিস তো। সুটকেসটাই তো ঠিক করে দেখা হয়নি। দেখি তো, দাঁড়া তো দেখি। আচ্ছা দাঁড়া। ও মা গো মা, বৌদি গো! কি হলো ঠাকুরজি? বৌদি গো, এই দেখো গো বৌদি, দেখো দেখো, এই দেখো। একটা কথাও বললো না মেয়েটা। চোর অপবাদ মেনে নিল। কেন বলো তোমার? শুধুমাত্র দীপুকে বাঁচানোর জন্য, এবাড়ির মান সম্মান বাঁচানোর জন্য। যে মেয়েটা এইভাবে একটা বাড়ির কথা, বাড়ির লোকেদের কথা ভাবে, কিন্তু সে তো মৈনাকের বাড়ি চুরিও করতে পারে। তোমাকে একটা কথা এতদিন বলিনি মা। দেখো, সবাই মিলে এবাড়ির ঝিলিককে চোর বলেছে, চোর বলে তাড়িয়ে দিয়েছে। আমিও মেনে নিয়েছি, কিন্তু মন থেকে কোনোদিনই মেনে নিতে পারিনি আমি। বাড়িতে একসঙ্গে থাকি, একসঙ্গে থাকতে গেলে বাড়ির অশান্তি এড়ানোর জন্য অনেক কিছু মেনে নিতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমি শুধু তাই করেছি। ঝিলিকের প্রতি বিশ্বাসটাকে আমি ত্যাগ করেছিলাম। তা বলে যে মেয়েটা আমাদের জন্য এত ভেবেছে, এত করেছে আমাদের জন্য, তার একটা ভালো হলে আমার আনন্দ হবে না? আমি তো পাষণ্ড নই মা। চলো চলো ছোট বৌমা, চলো। ও ঘুরে ফিরে এখন আবার সব দোষ এসে আমার গাড়ি পড়বে। চল। না মা, তুমি ভুল করছো মা। আমি কিন্তু তোমায় কোনো দোষ দিচ্ছি না। আমি না জানি আরো কত কি দেখতে শুনতে হবে। এখন এত কথা বলে লাভ কি? মনীষ আর মেজ বৌমা আগে তো মেয়েটাকে দেখুক, ওরা ফিরলেই জানা যাবে যে ও ঝিলিক কিনা। দেখো, তবে যদি দেখাও যায় যে ওই ঝিলিক, তবু কেউ যেন কোনো দয়া দেখাতে যেও না। আর মেজ বৌমাকেও বলে দেবে এবারে যেন সে কোনো দয়া না দেখাতে যায়, তাহলে কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। চলো ছোট বৌমা, চলো, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, এসো। বাবা, আমিও তাহলে বেরোচ্ছি। ও হ্যাঁ, ওখান থেকে কোনো খবর পেলে আমাকে কিন্তু জানাবে। জানাবো। ঠিক আছে।
আমি চলে যাচ্ছি। এই সংসারে এখন আর আমার কোনো প্রয়োজন নেই। এই কথাটা তোমাকে কে বললো? কে বলবে আবার? আপনি চুপ করুন। আমি আমার ঘরের লক্ষ্মীর সঙ্গে কথা বলছি। ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।